হাজার হাজার বছর আগে ক্রুডস নামের একটি পরিবার ছিল যাদের বসবাস ছিল গুহার ভেতর। তারা আগুন কিভাবে জ্বালাতে হয় সেইটা পর্যন্ত জানত না, আর তাদের আশেপাশে ছিল ভয়ানক ভয়ানক সব প্রাণী। এই জন্য তারা প্রায়ই নানা রকম বিপদের সম্মুখীন হতো। তো এই ধরনের বিপদসংকুল পরিবেশে কিভাবে তারা সার্ভাইভ করে এবং কিভাবে নিজেদের বুদ্ধি খাটিয়ে উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যায় তাই দেখব আজকের গল্পে, যেই গল্পের নাম দ্য ক্রুডস। গল্পের প্রথমেই ইপ নামের একটা মেয়ে আমাদেরকে তার পরিবার সম্পর্কে বলতে থাকে। সে আমাদের জানায় তার পরিবারে মোট 6 জন সদস্য, যেখানে রয়েছে তার গ্র্যান্ড মা যার নাম গ্র্যান, বাবা গ্র্যাগ, মা উগা, তার এক ভাই থাঙ্ক এবং ছোট্ট বোন স্যান্ডি। তারা 6 জন মিলেই তাদের সুখী পরিবার। আচ্ছা, এখানে যে গ্র্যান্ড মা সে কিন্তু উগার মা অর্থাৎ ইপের নানি, আর উনাকে ইপের বাবা অর্থাৎ গ্র্যাগ একদমই পছন্দ করে না। যাই হোক, তো তারা 6 জন মিলে একটি গুহার ভিতরেই বসবাস করে। এটি এমন একটা গুহা যেখানে রাত দিন সব সময় এখানেই তাদের থাকতে হয়, যা ইপের একদমই ভালো লাগে না। তো এরপর সে বলতে থাকে এখানে ইপের পরিবাররা একা ছিল না, তাদের আশেপাশে তাদের আরো প্রতিবেশী ছিল। তারা সবাই মিলে একসাথে বসবাস করত, কিন্তু এদের মধ্যে কারো অনেক অসুখ হয়ে যায় আর তারা মারা যায়, আর কাউকে ভয়ঙ্কর জন্তু খেয়ে, আর রাতের বেলা তো একদমই বের হবে না, আর যদি কিছু হয়ে যায় তাহলে গুহার মুখ বন্ধ করে রাখতে হবে। অর্থাৎ যত মজার জিনিস রয়েছে সেই সব কিছুই গ্র্যাগ মানা করে দিয়েছিল। তবে এভাবেই তারা এখন পর্যন্ত বেঁচে আছে। তবে এই সব ইপের একদমই ভালো লাগতো না। সে চাইতো ঘুরে বেড়াতে, নতুন নতুন জিনিস দেখতে, কিন্তু কি উপায়, তার বাবা তো কিছু করতেই দিত না। যদি কখনো তাদের বাইরে বের হতে হতো, আগে গ্র্যাগ বাইরে বের হতো, তারপরে তার পেছন পেছন বাকি সদস্যরা বের হতো। আর এভাবেই দেখা যায় তারা একদিন শিকারে বেরিয়ে পড়ে। তারা কিন্তু টানা 3 দিন পর এই গুহা থেকে বের হয়েছে। সবাই একসাথে দৌড়াতে থাকে শিকার খুঁজতে। অনেক দূর দৌড়ে আসার পর তারা সবাই হাঁপিয়ে যায়। তখনই তারা একটা বিশাল বড় কোনো প্রাণীর ডিম দেখতে পায়, কিন্তু সেই ডিমের উপর অন্যান্য প্রাণীরও নজর ছিল। তারাও ওই ডিমটাকে চুরি করতে চাইছিল। তো গ্র্যাগ তখন কি করবে বুঝতে পারে না। এরপরই সে সিদ্ধান্ত নেয় সে তার ছেলেকে সবার প্রথমে পাঠাবে ওই ডিমটা নিয়ে আসার জন্য। গ্র্যাগের কথা মতো থাঙ্ক সেই ডিমের উদ্দেশ্যে দৌড়াতে থাকে, আর শেষমেশ ওই ডিমের কাছে পৌঁছে ডিমটাকে তুলে নেয় আর তাদের পরিবারের দিকে আসতে থাকে। এটা দেখে গ্র্যাগও বেশ খুশি হয়, কিন্তু তখনই দেখা যায় সেই বড় পাখিটি তাকে দেখে ফেলে আর দ্রুত এসে তার উপর হামলা করে দেয়, আর ওই ডিমটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর থাঙ্ক তো সেখানেই পড়ে থাকে। এরপর গ্র্যাগ তার ওয়াইফ উগাকে বলে সে যেন স্যান্ডিকে ছেড়ে দেয়, সেও চেষ্টা করে দেখুক ওই পাখির কাছ থেকে ডিম ছিনিয়ে আনতে পারে কিনা। কিন্তু সে যখন চেষ্টা করেও না পারে, তখন দেখা যায় উগা নিজেই চলে যায় আর ওই পাখিটির মুখ থেকে ডিমটা বের করার চেষ্টা করতে থাকে, আর পাখিটিও মুখে ডিম নিয়ে দৌড়াতে থাকে। সেই সময় দেখা যায় সেখানে আরো 2টি অদ্ভুত প্রাণী। তারা মাটির ভেতর থেকে বের হয়ে তাদের লেজ দিয়ে পাখিটিকে ফেলে দেয়। ডিমটা তখন উগার হাতেই ছিল, কিন্তু উগা পড়ে যাওয়াতে ওই প্রাণী দুটো এসে তার হাত থেকে ডিম নিয়ে পালিয়ে যায়। তখন দেখা যায় ইপের গ্র্যান্ডমা সেই প্রাণী দুটোর সাথে লড়াই করে ডিমটা ছিনিয়ে নেয়, কিন্তু তখনই দেখা যায় আর একটি অদ্ভুত প্রাণী চলে আসে, আর সে তার গ্র্যান্ডমার কাছ থেকে ডিমটি নিয়ে নেয়। তখন এর মধ্যেই ইপ চলে আসে আর ওই জন্তুটিকে বোকা বানিয়ে ডিমটি নিয়ে নেয়। আর এরপর এই পুরো ক্রুডস পরিবার দৌড়াতে থাকে তাদের গুহার উদ্দেশ্যে, কিন্তু যেতে যেতেই পথের মধ্যে এক বিশাল আকৃতির প্রাণীর লেজে তাদের পা লেগে যায়। এতে ওই প্রাণীটি রেগে তাদেরকে ধাওয়া করতে থাকে। তখন গ্র্যাগ তার অন্যান্য সদস্যদের সেফটির জন্য একটি হাতির উপর উঠিয়ে দেয় তাদেরকে, আর নিজে ওই প্রাণীর সাথে লড়াই করে সেও হাতির পিঠে উঠে পড়ে। যেতে যেতে দেখা যায় তারা এমন এক জায়গায় গিয়ে পৌঁছে যেখানে সামনে রাস্তা বন্ধ ছিল। তাই সে হাতির দাঁত দিয়ে ব্রেক লাগায়, আর সবাই তখন উড়ে গিয়ে যারা এদেরকে দেখলেই খেয়ে ফেলতে পারে। তাই সবাই একে একে গুহার ভিতরে ঢোকে, কিন্তু ইপ ছিল এদের থেকে সম্পূর্ণ আলাদা। সে গ্র্যাগের কোনো কথাই শোনে না। সে বাইরেই দাঁড়িয়ে থাকে আর পাহাড়ের উপরে সানসেট দেখতে থাকে আর সূর্যের আলোকে ছোঁয়ার চেষ্টা করে। ইপের অন্ধকার একদমই ভালো লাগে না, তাই সে এতটুক আলো দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকে। এদিকে গ্র্যাগ তো তার মেয়েকে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। সে এদিক সেদিক তার মেয়েকে খুঁজতে থাকে। তখনই দেখা যায় সেই প্রাণীটা আবারও গ্র্যাগের উপর হামলা করতে আসে। তখনই দেখা যায় ইপ উপর থেকে নিচে লাফ দেয়,
আর গ্রেগ তাকে দেখতে পেয়ে দ্রুত তাকে নিয়ে গুহার ভিতরে চলে যায় আর গুহার মুখ পাথর দিয়ে আটকে দেয়, যাতে ওই প্রাণী তাদের কোনো ক্ষতি করতে না পারে। এরপর সে ইপের উপর অনেক রাগ করতে থাকে, তাকে বকাবকি করতে থাকে যে সে কাউকে কিছু না বলে একা একা কেন বাইরে গিয়েছে, তাও এই রাতের বেলা। তখন ইপ বলে, আমার এই গুহার মধ্যে থাকতে একদমই ভালো লাগে না। তখন গ্রেগ বলে, শোনো, এই গুহার মধ্যে থাকার ফলেই আমরা এত বছর যাবৎ বেঁচে আছি, না হলে আমাদের অন্যান্য প্রতিবেশীদের মতো আমাদেরকেও মারা পড়তে হতো। কিন্তু এরপরেও ইপ তার কোনো কথাই শুনতে রাজি হয় না। সেই সময় গ্রেগ তাদেরকে গল্প বলতে শুরু করে। সে বলতে থাকে, ইপের মতোই একটা মেয়ে ছিল যে কারো কথা শুনতো না, আর তারও নতুন নতুন জিনিস দেখার অনেক শখ ছিল। আর একদিন যখন সে পাহাড়ের উপরে উঠে যায়, তারপরই সে পড়ে মারা যায়। এই গল্পটা গ্রেগ ইপকে এই জন্যই বলে যাতে করে ইপ আর বাইরে না যায়। যাই হোক, তো গল্প শোনা শেষে সবাই যার যার মতো ঘুমিয়ে পড়ে। তো মাঝরাতে দেখা যায় একটা অদ্ভুত আলোর কারণে ইপের ঘুম ভেঙে যায়, আর সে ওই আলোটাই দেখতে থাকে। সেই আলো তার কাছে খুবই ভালো লাগে, আর ওই আলোকে ধরার জন্য গুহার পাথরকে একটি সাইডে সরিয়ে গুহা থেকে বাইরে বেরিয়ে পড়ে। এরপর সে ওই আলোকে ফলো করতে করতে পাহাড়ের উপর বেয়ে বেয়ে একটি জায়গায় এসে পৌঁছায়। তখন সে মশালের মতো একটি জিনিস দেখতে পায়, যেটি জল জল করছিল। সে এই জিনিসটা কি ভালো করে দেখার জন্য সামনে এগোতে থাকে। সে ওটা ছুতে যাবে, তখনই দেখা যায় পিছন থেকে পিগের মাস্ক পরা একটা ছেলে চলে আসে আর তার উপর আক্রমণ চালায়। ইপো তো কম না, সেও ওই ছেলেটিকে আচ্ছা মারা মারে। আর তখন ওই ছেলেটি নাজেহাল হয়ে শেষমেশ তার মাস্কটা খোলে আর ইপকে বলে সেও তার মতো একজন মানুষ, আর তার নাম গায়। এদিকে দেখা যায় গ্রেগেরও সেই আলোর জন্য ঘুম ভেঙে যায়, আর সে গুহার মধ্যে ইপকে না পেয়ে সেও বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। আর এইদিকে দেখা যায় ইপ আর গায়ে গল্প করছিল। তো ইপ ভাবতে থাকে এটা হচ্ছে সূর্যের আলো, কারণ সে আজ পর্যন্ত সূর্য ছাড়া আর কোনো কিছুরই আলো দেখতে পায়নি। তখন গাই বলে, এটা সূর্যের আলো নয়, এটা আগুন, আর এটা আমি নিজে নিজেই তৈরি করতে পারি। ইপ জিজ্ঞেস করে সেটা কিভাবে? গাই জানায়, পাথরে পাথরে ঘষাতে চলো, তাহলে তুমি বেঁচে যাবে। কিন্তু ইপ তার পরিবার ছেড়ে এখান থেকে যেতে চায় না। তখন গাই তাকে তার কাছে থাকা একটি শঙ্খ দেয় আর বলে, ঠিক আছে, এটা তোমার কাছে রাখো। যদি তুমি বেঁচে থাকো আর কখনো আমার দরকার হয়, তাহলে অবশ্যই এই শঙ্খ বাজাবে। আমি তোমার কাছে চলে আসব তোমাকে সাহায্য করতে। তো এই শঙ্খটা পেয়ে ইপ শঙ্খ বাজাতে থাকে, আর সে খুবই খুশি ছিল। কিন্তু যখনই সে মাথা ঘুরিয়ে দেখে, সে দেখতে পায় গাই সেখানে নেই, সে কোথাও চলে গেছে। আর তখনই সেখানে গ্রেগ এসে হাজির হয় আর তার মেয়েকে সেখান থেকে নিয়ে তার পরিবারের কাছে যায়। সেখানে যাওয়ার পর ইপের মা উগা তাকে ভালো মতো দেখতে থাকে যে তার মেয়ে ঠিক আছে কিনা, তার কোথাও লাগেনি তো। তখন ইপ বলে, আমার কিছুই হয়নি, আমার আজকে একটা ছেলের সাথে দেখা হয়েছে, আর ছেলেটি খুবই ভালো। তো এই কথা শুনে তার পরিবারের সবাই একটু ভয় পেয়ে যায়। আসলে তারা নতুন কিছু বা নতুন কারো কথা শুনলেই ঘাবড়ে যেত। তারা ভাবতো যে নতুন কিছু হয়তো তাদের শত্রুই হবে। তখন ইপ তাদেরকে শান্ত করে। এরপর সে গায়ের দেওয়া সেই শঙ্খটা তাদেরকে দেখায়। তো এটা দেখার সাথে সাথে তার পরিবারের লোকজন এই শঙ্খটাকেই ভেঙে ফেলে। আর এই দেখে ইপের অনেক রাগ হয়, আর তার পরিবারের লোকের সাথে চিল্লাপাল্লা করতে থাকে। ঠিক সেই সময়ই পুরো মাটি কেঁপে ওঠে আর পাহাড়ও ধসে পড়তে থাকে। এই সব দেখে ক্রুডস ফ্যামিলি দ্রুত তাদের গুহার দিকে যেতে নেয়, কিন্তু তখনই দেখা যায় যে গুহাও ভেঙে চুরে পড়ছে। এটা দেখে গ্রেগ তার পুরো পরিবারকে সেখান থেকে সামলে নেয়। এরপর দেখা যায় এই পুরো জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর যখন গ্রেগের পুরো পরিবার সেই গুহার কাছে আসে, দেখতে পায় অপর পাশে অনেক সুন্দর একটি জায়গা রয়েছে। আর এটা দেখেই ইপ সেদিকে দৌড়ে যেতে থাকে। তখনই গ্রেগ তাকে আটকে নেয়, কারণ তার মনে হয় ওদিকে হয়তো বিপদ রয়েছে। এই ভেবে তারা যখন পিছনের দিকে যেতে নেয়, তখনই দেখে সেই ভয়ঙ্কর প্রাণীটা আবারও তাদের দিকে আক্রমণের জন্য আসছে। আর তার থেকে বাঁচার জন্য তারা সবাই দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে আর কোনো উপায় না পেয়ে পাহাড়ের উপর থেকে সেই জঙ্গলের দিকে লাফ দেয়। এই জঙ্গলটা ছিল খুবই গভীর। তো এখানে গ্রেগ একটি গুহা খোঁজার চেষ্টায় থাকে, আর তার পুরো পরিবারকে বলে তারা যেন তার পেছন পেছন আসে। তারাও তার অর্ডার ফলো করেই চলছিল। তো তারা হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে যায়, কিন্তু এরপরও তারা কোনো গুহা পায় না। এরপরই দেখা যায় তাদের সবাইকে একদল 5 মাঙ্কি ঘিরে ধরে। আর গ্রেগ ওই 5 মাঙ্কিদের সাথে বেশি ভাব নিতে গেলে 5 মাঙ্কিগুলো তাকেই মারতে থাকে। এতে তো গ্রেগের অবস্থা খারাপ হয়ে যায়। তো তারা সবাই যখন গ্রেগকে ঘিরেছিল, তখনই দেখা যায় একটি বাঘ তাদের দিকে আসতে থাকে। আর ওই বাঘকে দেখে ভয়ে সব বানরের দল পালিয়ে যায়।
আর গ্রেগও তার পরিবারকে নিয়ে পালাতে থাকে। কিন্তু এর মধ্যেই অন্ধকার নেমে এলে ওই বাঘটা ভয় পেয়ে গাই ছিল ঠিক তার আশেপাশেই। তাই গাই এই সংকেত পেয়ে দ্রুত তাদের কাছে চলে আসে সাহায্য করতে, তাও আগুন জ্বালিয়ে। আর সে তাদেরকে এই ভয়ঙ্কর পাখির হাত থেকেও রক্ষা করে, কারণ এই পাখিগুলো আগুন বা আলোকে ভয় পেত। কিন্তু গ্রেগ গাইকে শত্রু মনে করে তার উপরই হামলা করতে যায়। তখন গাই তাদেরকে গুফালু বলে। গুফালু তাদেরকে বলা হয় যারা গুহার মধ্যেই লুকিয়ে থাকে সবসময়। কিন্তু এইসব কথাবার্তার মধ্যেই ইভ গাইকে বলে যে এরা আমারই পরিবার। এই কথা শুনে তো গাই খুবই অবাক হয়ে যায়। তখনই দেখা যায় গ্রেগ গায়ের কাছে এসে আগুনের ব্যাপারে প্রশ্ন করতে গিয়ে উল্টো তাকেই অজ্ঞান করে ফেলে। আর গায়ে যখন অজ্ঞান ছিল তখন এরা সবাই মিলে আগুন নিয়ে খেলতে শুরু করে। এর ফলে পুরো এলাকায় আগুন ধরে যায় আর পুরো জঙ্গল জ্বলতে থাকে। এর মধ্যেই দেখা যায় ভুট্টার মধ্যেও আগুন লেগে গেলে সেগুলো রকেটের মতো ছুটতে থাকে, তাও এই ক্রুডস ফ্যামিলিকে নিয়েই। আর সেটা যখন ফেটে যায় তখন চারিদিক থেকে তাদের উপর পপকর্ন পড়তে থাকে। আর যখন সকাল হয় দেখা যায় তারা এখনো ওই পপকর্নের মধ্যেই ফেসে আছে। আর দেখা যায় এই পুরো জঙ্গল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ততক্ষণে গায়েরও হুঁশ চলে আসে আর সে তাদের এই সব কাণ্ড কারখানা দেখে এদের থেকে পালাতে শুরু করে। কিন্তু ইভ তাকে ঠিকই ধরে ফেলে আর তাকে এখানেই থাকতে বলে। আর তখনই সেখানে গ্রেগ চলে আসে আর সে ইভকে বলে সে যেন গাইকে ছেড়ে দেয়, তার এখানে থাকার কোনোই প্রয়োজন নেই। কিন্তু ইভ তাকে বোঝায় যে গাই এখানে থাকলে তাদেরই সুবিধা, কারণ তারা যদি কোনো গুহা খুঁজে না পায় তাহলে তাদের আগুনের প্রয়োজন হবে, আর তারা তো আগুন জ্বালাতে পারে না, এটা শুধুমাত্র গাই পারে। কিন্তু গাই তো এখানে একদমই থাকতে চাচ্ছিল না, কিন্তু ইভ তাকে এক প্রকার জোর করেই ধরে রাখে। আর গ্রেগও তখন ইভের কথা মেনে নেয়। কিন্তু গ্রেগ তাকে একটি গাছের গুড়ির মধ্যেই আটকে দেয় আর সবাইকে নিয়ে আর একদিকে যেতে লাগে। কিন্তু গাই তাদেরকে বলে ওদিকে না গিয়ে উল্টো দিকের পাহাড়ে যেতে, কারণ ওই পাহাড়টা সবচেয়ে সেফ। কিন্তু গ্রেগ তার কোনো কথাই শোনে না, সে যেদিকে ঠিক করেছে সেদিকেই যেতে নেয়। তখনই সে দেখে ওখানকার পাহাড় ধসে পড়েছে। এটা দেখে সে তার মত পাল্টায় আর গায়ের বলা সে পাহাড়ের দিকেই যেতে চায়। কিন্তু পাহাড়টা অনেক বেশি দূরে ছিল। তারপরেও তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর জঙ্গলের ভেতর দিয়ে অনেক জোরে জোরে শব্দ করতে করতে এগোতে থাকে। তবে যেতে যেতেই তাদের অনেক খিদা পেয়ে যায় আর তখনই সেখানে তারা একটি পাখি দেখে। গ্রেগ আর থাঙ্ক চলে যায় ওই পাখিটিকে ধরতে, কিন্তু তারা অনেক চেষ্টার পরও পাখিটিকে ধরতে পারে না। আর এই সব দেখতে দেখতে গাই খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। সে ওটা ধরে টান দিলেই গাইও ছুটে চলে যায়। আর এরপর দেখা যায় ওই পাখিটি ইপের দিকে হামলা করতে থাকে। আর ইপের এই অবস্থা দেখে গ্রেগ রেগে যায় আর সে তার মেয়েকে বাঁচাতে গেলে ইপ উল্টো তার বাবাকে নিয়ে পেছনে সরতে থাকে। তখনই দেখা যায় ওই পাখিটি ট্র্যাপে আটকা পড়ে গেছে। এরপর দেখা যায় গাই এই পুরো পাখিটিকে রোস্ট করে ফেলে আর এই পাখিটিকে সবাই মিলে অনেক মজা করে খেতে থাকে। কিন্তু এদিকে গাই আর বেল্ট দুজনেই ক্ষুধার্ত থেকে যায়। তখনই দেখা যায় গাই আর ইভ কথা বলছিল আর তাদেরকে কাছাকাছি দেখে গ্রেগের অনেক রাগ হয় আর সে সবাইকে তার নিজের মতো করে গল্প বলতে থাকে। এটা শোনার পর গাই বলে তার গল্প গ্রেগের মতো এত বোরিং না, তার কাছে তো অনেক ইন্টারেস্টিং গল্প রয়েছে। এটা শুনে পুরো ক্রুডস পরিবার তার দিকে আসে গল্প শোনার জন্য। তখন গাই তাদেরকে বলতে থাকে যে একটি সুন্দর মেয়ে ছিল, তার বাবা মা তাকে সবসময় বলতো যে পাহাড়ের ওই দিকে না যেতে। কিন্তু মেয়েটি তাদের কথা না শুনে একদিন ঠিকই পাহাড়ের উপরে উঠে যায় আর তখন সে একটি আলো দেখতে পায় আর সেটা ধরার চেষ্টা করে। আর সেই আলো ছুতেই সে উঠতে থাকে আর উঠতে উঠতে ভবিষ্যতে পৌঁছে যায়। গাই বলতে থাকে ভবিষ্যৎ এমন একটি জায়গা যেখানে সবকিছু অনেক ভালো হবে, সেখানে অনেক সূর্য, অনেক আলো থাকবে আর অনেক খাবার দাবারও থাকবে। এইসব শুনে গ্রেগ বলে এই সবই মিথ্যা কথা, এসবে কান দিও না। কিন্তু ক্রুডস ফ্যামিলির অন্যান্যরা তো গায়ের এই গল্পে অনেক বেশি ইন্টারেস্টেড হয়। তাই গ্রেগ বলে অনেক হয়েছে গল্প শোনা, এখন সবাই ঘুমাতে যাও। তার কথা শুনে সবাই শুয়ে পড়ে। পরদিন সকালবেলা তারা আবারও তাদের যাত্রা শুরু করে। এখনো গ্রেগ গাইকে সে গাছের গুড়ির মধ্যে করেই নিয়ে যেতে থাকে। তো যেতে যেতে ইপ তাকে জিজ্ঞেস করে আচ্ছা ওই মেয়েটা উড়লো কিভাবে, আমাকেও বলো, আমিও উঠতে চাই। তখন গাই বলে আমি তোমাকে সব বলবো, কিন্তু একটা শর্তে, যদি তুমি আমাকে এই গাছের গুড়ির থেকে বের করো তাহলেই আমি তোমাকে সবকিছু জানাবো। তো গাইকে এখান থেকে বের করার জন্য ইপ তার ভাইকে ধাক্কা দিয়ে তার বাবার উপর ফেলে। এতে করে তার বাবার হাত থেকে গাই ছুটে গিয়ে একটি কাঁটাযুক্ত জায়গার উপর যেয়ে পড়ে। আর এটা দেখে গ্রেগ তাকে ধরতে যায়, কিন্তু সে যেতেই পারছিল না, কারণ সেই কাঁটাগুলো তার পায়ে বিঁধছিল। তবে গাইয়ের এখানে কিছুই হচ্ছিল না,
কারণ সে তো শু পড়েছিল, তাই সে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। গ্র্যাগের পায়ে লাগলেও সে এর মধ্যে দিয়েই হেঁটে গাইকে ধরার চেষ্টা করে, কিন্তু সে পারে না। আর গাই তাদের থেকে পালিয়ে ওই গাছের গুড়ির থেকে বের হয়ে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু তখন সে দেখতে পায় পুরো ক্রুডস ফ্যামিলি ওখান থেকে আসতেই পারছে না, তাদের অনেক কষ্ট হচ্ছে এই কাটার জন্য। তাই এগুলো দেখে তার খুব খারাপ লাগে, এজন্য সে তাদেরকে সাহায্য করতে এগিয়ে যায়। কিন্তু সে গ্র্যাগকে বলে সে তাদেরকে যেখানে গায়ের মাথা ছিল আর থাঙ্কের ছিল না, তো সে সবাইকে বলে এই সবকিছু এই মাথা দিয়েই আসে, ব্রেন দিয়ে আসে। সে বুদ্ধি খাটিয়ে এত কিছু আবিষ্কার করে। তখন থাঙ্ক মন খারাপ করে বলতে থাকে আমাদের তো মাথাই নেই। তখন গ্র্যাগ বলে আমাদেরও সব লাগবে না, আমাদের অনেক শক্তি আছে, আমরা শক্তি দিয়েই সবকিছু করতে পারবো, এটাই তো আমাদের হাতিয়ার। যাই হোক, তো তারা সবাই সামনে এগোতে এগোতে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হচ্ছিল। তবে সেই সব বিপদ গাই নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাটিয়ে ওঠে। আর এটা দেখে ক্রুডস পরিবারের সবাই অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর গাইকে এখন সবাই ধীরে ধীরে পছন্দ করতে থাকে, কিন্তু গ্র্যাগ এখনো তাকে পছন্দ করত না। তো যেতে যেতেই দেখা যায় ইপ আর গায়ের মধ্যে একটি ভালো সম্পর্ক হতেও শুরু করেছে। এরপর দেখা যায় তারা যে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটা খুব কাছেই চলে এসেছে, কিন্তু এখনো তাদের এখানের পাথরের গোলক ধাঁধাকে পার করতে হবে। তাই গাই সবাইকে বলে আমরা সবাই আলাদা আলাদা যাব, এতে করে কেউ না কেউ তো একটা সঠিক পথ ঠিকই বের করতে পারবো। কিন্তু গ্র্যাগ এতে রাজি হয় না, সে চায় সবাই মিলেই সামনে এগোতে। কিন্তু তখনই দেখা যায় পেছনের পাথরের গোলক ধাঁধাগুলো ফাটতে শুরু করে আর তারা সবাই নিচে পড়ে যায় এক একটা গর্তের মধ্যে। দেখা যায় ইপ আর গাই দুজনে একই গর্তের ভেতরে ছিল। তো এখানেই তারা দুজনে আরো কাছাকাছি আসতে থাকে। আর অন্যদিকে সবাই গায়ের মতো নিজেদের বুদ্ধি খাটিয়ে ওই গর্ত থেকে বের হয়ে আসার চেষ্টা করতে থাকে। আর সবাই এতে সফলও হয়, শুধুমাত্র গ্র্যাগ বাদে। তার মাথায় কেন যেন গায়ের মতো কোনো বুদ্ধি কাজ করছিল না। তাই উগা সবাইকে বলে যে গ্র্যাগ যেহেতু এখনো আসেনি, তাই সে গ্র্যাগকে উদ্ধার করতে যাচ্ছে। তো এদিকে দেখা যায় গাই বাকি সবাইকে নিয়ে একটি সুন্দর জায়গায় চলে আসে, আর এখানে তারা সবাই অনেক মজা করে। এরপর দেখা যায় উগাও গ্র্যাগকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু গ্র্যাগ এখনো গাইকে পছন্দ করত না। তাই সে সবাইকে ওখান থেকে নিচে নেমে আসতে বলে। তখন উগা গ্র্যাগকে বলে যে দেখো, উপরে ওরা সবাই গায়ের সাথে অনেক মজা করছে, তুমিও আমাদের সাথে উপরে চলো, দেখবে ভালো লাগবে। কিন্তু গ্র্যাগ তাকে মানা করে দেয়। তাই উগা একা একাই উপরে যেতে থাকে। এরপর সে সবার সাথে বসে অনেক গল্প করে। তখন সে গাইকেও থ্যাঙ্কস বলে, কারণ গায়ের জন্য তারা আজকে অনেক বেশি খুশি। এর আগে সে কাউকে এত বেশি খুশি দেখেনি। তখন গাই তাদেরকে বলে সে তাদেরকে আরো নতুন কিছু দেখাবে। এই বলে সে যেতে থাকে, আর তারা সবাই গায়ের পেছন পেছন যেতে থাকে। আর এই সবকিছু গ্র্যাগ নিচে দাঁড়িয়ে থেকে দেখছিল। সবাইকে যেতে দেখে সেও তাদের পেছন পেছন যেতে থাকে। এরপর দেখা যায় গাই একটি জায়গায় এসে তার মশালটা নিভিয়ে দেয়। আর তখন তারা দেখে রাতের আকাশের দৃশ্য কতটা সুন্দর, পুরো আকাশ। সে এবার চলে যায় গায়ের মতো নিজের বুদ্ধি খাটাতে। সকাল হতেই দেখা যায় সবাই গ্র্যাগকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কেউই কোথাও খুঁজে পায় না। এতে উগা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। কিন্তু একটা সময় তারা একটি মহিলাকে দেখতে পায়। তখন তারা সবাই সেই মহিলার কাছে গ্র্যাগের সম্পর্কে জিজ্ঞেস করতে যায়। আর কাছে যেতেই তারা বুঝতে পারে এটা তো আর কেউ নয়, গ্র্যাগ নিজে, যে গায়ের মতো বেশভূষা ধরার চেষ্টা করেছিল। আর সে এখানে তাদের সবাইকে নিজের নতুন নতুন আইডিয়া বলতে থাকে, যে সব আইডিয়া ছিল খুবই বেকার, কারণ এই সব আইডিয়ার কারণে সে নিজেই বিপদে পড়ছিল। কিন্তু এরপরই গ্র্যাগ তার নিজের ভুল বুঝতে পারে। এরপর তারা সবাই মিলে রওনা দেয় সেই পাহাড়ের উদ্দেশ্যে। তো নদীপথে তারা সেই পাহাড়ের নিচে এসে পৌঁছায়। তখন দেখা যায় তাদের মতো আরো অনেক প্রাণী এই পাহাড়ের দিকেই আসছে, কারণ তারা যে দুনিয়ায় ছিল সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর সবাই নিরাপদ আশ্রয়ের জন্য এই পাহাড়টাকেই বেছে নিয়েছে। আর তখন গ্র্যাগ আগের মতো তার পুরো পরিবারকে গুহার মধ্যে নিয়ে যেতে থাকে, কারণ সে মনে করে গুহার মধ্যে গেলেই হয়তো তারা সবাই সেফ থাকবে। কিন্তু তারা সবাই গ্র্যাগকে মানা করে দেয় আর বলে আমরা সবাই গায়ের সাথে ভবিষ্যতে যাচ্ছি। এটা শুনে গ্র্যাগের অনেক রাগ হয়, আর সে গায়ের পেছনে দৌড়াতে থাকে তাকে মারার জন্য। গাইও তখন এটা দেখে দৌড়াতে থাকে, আর নিজেকে রক্ষা করতে সে একবার গ্র্যাগের উপরও হামলা করে। আর এতে গ্র্যাগ আরো বেশি রেগে যায়, আর সে গাইকে এত জোরেই হিট করতে যায় যে তারা দুজনে গিয়ে চোরাবালির মধ্যে আটকে পড়ে।
গ্রেগ তখন ওঠার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু গাই তাকে বলে সে যেন এখানে শান্ত হয়ে থাকে, কারণ চোরাবালিতে এত নড়াচড়া করলে তারা আরো নিচের দিকে ডুবতে থাকবে। আর সে এটা ভালো করেই জানে, কারণ তার পরিবারও এর মধ্যে ডুবেই মারা গিয়েছিল। এরপর সে গ্রেগকে বলতে থাকে সে যখন অনেক ছোট ছিল তখন তার বাবা তাকে বলেছিল যে কোনো কিছু দেখে ভয় পাবে না, সাহসের সাথে এগিয়ে যাবে আর সব সময় সূর্যের আলোর দিকেই এগোবে। দেখবে একদিন তুমি ঠিকই ভবিষ্যতে পৌঁছে যাবে আর তখন সব কিছু সুন্দর হবে। তো গায়ের কাছ থেকে এই সব কথাবার্তা শুনে গ্রেগ তার নিজের ভুল বুঝতে পারে। এরপর সে গাইকে বলে আমি তোমার সম্পর্কে কত খারাপ ধারণা করেছি, অথচ তুমি তো আমাদেরকে সাহায্য করার জন্যই এগিয়ে এসেছিলে। তাই এবার সে গাইকে বলে এখনো তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাদেরকে এখান থেকে উদ্ধার করো, আমিও এখন এটাই চাই। তো গাইও গ্রেগের কথা শুনে খুশি হয়ে যায় আর বেল্টকে বলে তার মাথায় পাথর দিয়ে আঘাত করতে, যাতে তার মাথায় কিছু বুদ্ধি খেলে আর তার মাথায় বুদ্ধি চলেও আসে। আর সে বেল্টকে দিয়ে একটি মেয়ে বাঘ তৈরি করে আর সেটাকে দিয়ে ওই বাঘকে আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু বাঘ তো তার দিকে কোনো পাত্তাই দিচ্ছিল না। তখনই গ্রেগ গায়ের কাছ থেকে ওই মেয়ে বাঘটির পুতুলটিকে নিয়ে নেয় আর এমন ভাবে ওটাকে চালাতে থাকে দেখে মনে হচ্ছিল সে প্রচন্ড ভয় পেয়ে আছে আর সাহায্যের জন্য চিৎকার করছে। এটা দেখেই বাঘ তো তার দিকে দৌড়ে আসে আর তাকে এক থাবা দিয়ে সেখান থেকে টেনে তোলে। আর এর সাথে সাথে গ্রেগ আর গাইও সেই চোরাবালি থেকে বেরিয়ে আসে। তুমি এখন আমাদের সবাইকে ভবিষ্যতের দিকে নিয়ে চলো। গাইও তার কথা শুনে তাদের সবাইকে নিয়ে সূর্যকে ফলো করতে করতে ভবিষ্যতের দিকে আগাতে থাকে। আর এক জায়গায় এসে তারা বিশাল বড় সূর্য দেখতে পায়। এটা দেখে তারা সবাই মুগ্ধ হয়ে যায়, কিন্তু তখনই দেখা যায় সামনের মাটিও ফাটতে শুরু করে। এটা দেখে তারা যখনই দৌড়াতে যায় তখনই দেখা যায় মাটি ফেটে ওখান থেকে লাভা বের হতে থাকে। এটা দেখে তারা সবাই ঘাবড়ে যায় আর তারা আবারও গুহার দিকে চলে যেতে নেয়, কিন্তু গ্রেগ বলে সে আর গুহায় যাবে না, কারণ সে বুঝে গিয়েছিল এভাবে লুকিয়ে লুকিয়ে জীবনযাপন করার থেকে বিপদের মোকাবেলা করে জীবনযাপন করা অনেক ভালো। আর সেও এখন সূর্যকে ফলো করে ভবিষ্যতের দিকেই এগোতে চায়। আর তার মুখ থেকে এইসব কথা শুনে বাকি সবাই অনেক খুশি হয়ে যায়। তখন গ্রেগ তাদেরকে বলে শোনো, আমি তোমাদের সবাইকে ওই দিকে ছুঁড়ে মারবো। তখন উগা বলে ওদিকে কি আছে তা তো আমরা কেউই জানি না, যদি কোনো বিপদে পড়তে হয়। তখন গ্রেগ বলে আমাদের কাছে এই একটা উপায় রয়েছে, এছাড়া আমরা আর কিছুই করতে পারবো না। তখন উগা রাজি হয় আর সে সবার আগে গাইকে ওই দিকে ছুঁড়ে মারে। দেখা যায় গাই ওই পারে একদম ঠিকঠাক মতোই পৌঁছে যায়। এইটা দেখে গ্রেগ এক এক করে সবাইকে ওই দিকে ছুঁড়ে মারতে থাকে আর সবশেষে থাকে ইপ। তখন সে তার বাবার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত কখনোই তোমাকে এই কথা আমি বলতে পারিনি। তো এখানে তারা বাবা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এটা অনেক ইমোশনাল একটা দৃশ্য ছিল, কিন্তু তখনই দেখা যায় ওখানকার মাটি ফাটতে শুরু করে। তাই গ্রেগ দ্রুত ইপকে নিয়ে ওপারে ছুঁড়ে মারে আর এরপর দেখা যায় গ্রেগের ওখানের মাটি সব ভেঙে পড়তে থাকে। তাই সে দ্রুত উপরের দিকে ছুটতে থাকে আর উপরে গিয়ে সে ওই পারে তার পুরো পরিবারকে দেখে অনেক খুশি হয়, কিন্তু তখনই দেখা যায় উপর থেকে পাথর পড়তে শুরু করে। এটা দেখে গ্রেগ অনেক ঘাবড়ে যায়। তাই সে দ্রুত একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয় আর তখনই সে প্রথমবারের মতো নিজে থেকে আগুন জ্বালাতে সক্ষম হয় আর এতে সে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু তখনই সে তার পরিবারকে অনেক বেশি মিস করতে থাকে। তাই পাথরের উপর সে তার পরিবারের প্রত্যেকের ছবি আঁকে। তখনই সে খেয়াল করে সেখানে সেই বাঘটা চলে এসেছে। এটা দেখে গ্রেগ প্রচন্ড ভয় পেয়ে যায় আর আগুন দিয়ে ওই বাঘকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন ওই বাঘটি ফু দিয়ে আগুনটি নিভিয়ে দেয়, কিন্তু যখনই অন্ধকার হয়ে যায় ওই বাঘ নিজেই ভয় পেতে শুরু করে। তাই সে আবারও ওই মশালে ফু দিয়ে দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে আর আগুন জ্বলে গেলে সে গ্রেগকে নিজের বন্ধু মনে করে তার কোলেই শুয়ে পড়ে। কিন্তু তখনই গ্রেগ শঙ্খের আওয়াজ শুনে। তাই সে ভাবে তার পরিবারের সবাই হয়তো বিপদে আছে আর তাদের গ্রেগের সাহায্যের প্রয়োজন। তাই সে নিজের বুদ্ধি খাটানোর অনেক চেষ্টা করে যে সে কিভাবে এখান থেকে তার পরিবারের কাছে পৌঁছাবে। তো শেষমেশ তার মাথায় একটা বুদ্ধি আসে আর সে গুহা থেকে বের হয়ে একটি বিশাল আকৃতির প্রাণীর কঙ্কালের মধ্যে ওই আঠালো চোরাবালি লাগাতে থাকে। এরপর লাগানো শেষ হলে সে সেই লাল রঙের পাখিগুলোকে আহ্বান জানায় যাতে তারা তার দিকেই আসতে থাকে। তখনই গ্রেগ আর সেই বাঘটি মিলে সেই কঙ্কালের ভিতর গিয়ে বসে। গ্রেগ তখন তার হাতে আগুন জ্বালিয়ে রাখে। সেই সময় দেখা যায় ওই পাখিগুলো কঙ্কালে লেগে থাকা আঠালো চোরাবালির মধ্যে আটকে যায় আর তাদেরকে নিয়েই উঠতে শুরু করে। যাওয়ার পথে গ্রেগ ওখানে থাকা আরো কিছু প্রাণীকে সেই কঙ্কালের মধ্যে উঠিয়ে নেয়, কিন্তু এতে করে দেখা যায় ওই কঙ্কালের খাঁচাটি অনেকটা ভারী হয়ে যায়। তাই সেটি একটি পাহাড়ের সাথে আটকে যায়। গ্রেগ নেমে সেটিকে সরানোর চেষ্টা করে, কিন্তু তখনই দেখা যায় ওখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে। এদিকে ইপ তো তার বাবার